যে কথাগুলো বলেছে আমাদের সামনে, গর্বে আমাদের বুক ভরে যায়। বক্তব্য দেওয়ার আর কিছুই থাকে না, তবুও আমাকে সুযোগ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বোপরি স্মরণ করি আজকের এই দেশ, আজকের এই বাংলাদেশ যে মানুষটির জন্য, যে মহামানবটির জন্য সৃষ্টি হয়েছে, যার ডাকে লাঠি সোটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে 1971-এ, সেই মানুষটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি স্মরণ করি। সেই জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধুরা বর্তমানে ভারতে গিয়ে তার বাকি কাজগুলো দেশ যুদ্ধ চালানোর জন্য যা যা করতে হয়েছিল তারাই করেছিলেন। সেই জাতীয় চার নেতাদের আমি স্মরণ করি। 30 লক্ষ মানুষকে যারা আমাদের এই দেশটি দেওয়ার জন্য সেদিন জীবন দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা যারা আজকে নেই আমাদের মাঝে, তাদেরকে স্মরণ করি। যারা আহত হয়েছেন তাদেরকেও স্মরণ করি। আমি স্মরণ করি সারা বাংলার 2.5 লক্ষ মা বোন যারা তাদের ইজ্জত আবরু দিয়ে সেই বাংলাদেশকে, আজকের এই বাংলাদেশকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আমি স্মরণ করি সারা বাংলার তথা অত্র অঞ্চলের যারা আন্দোলন সংগ্রামে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের বিরুদ্ধে, ইরশাদের বিরুদ্ধে, বিভিন্ন সময়ে ফেরা শাসকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা পঙ্গু হয়ে আছেন, যে সমস্ত নেতা কর্মী আজকে পর্যন্ত তারা কথা বলতে পারে না, প্যারালাইসিসে তারা অনেকে বিছানায় পড়ে আছে, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি আজকে শিবলি সাদিকের মরহুম পিতা, আমার সময়ের সভাপতি, এমন একটি মানুষ ছিলেন, আপনাদের প্রিয় মানুষ ছিলেন, যিনি তার জীবন যাচ্ছে বাড়েমের সেই হসপিটালে, সেখান থেকে আমি ফোন করে বলতেছি, সেখান থেকে ফোনে আমি কথা বলতেছি, আমি ঢাকায় যেতে পারলাম না, আমি কথা বলতেছিলাম, তার 2 দিন পরেই তার মৃত্যু হয়েছে, তার শাহাদাত বরণ হয়েছে। আমাকে বলতেছে যে ডাক্তার মোশাররফ, তুমি সংগঠনটা একটু দেখো, সংগঠনে অনেক 2 নম্বর লোক আছে, তুমি সংগঠনটা একটু ধরে রাখো। আমি সেদিনই মনে করেছিলাম যে ফিজু ভাইকে আর আমরা পাবো না, দিদি ওনার সাথে আর দেখাও হয়নি, শুধু লাস্টটা আমরা দেখতে পেয়েছি, জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। আপনারা কি দেখেছিলেন সেদিন? হাজার হাজার মানুষ, কত হাজার মানুষ সেদিন এসেছিলেন জানাজায়, শুধু শরীক না। আমি পরবর্তীতে এই আলোচনা, সেদিনও আলোচনা করলাম, বলতেছে যে না, জানাজার যে মানুষ সেটা না, সারাদিনে নারী পুরুষ ছেলে বিভিন্ন জাতির সকল পর্যায়ের মানুষ, লাখো মানুষের সমাগম হয়েছিল সকাল থেকে দুপুর পর্যন্ত। এমনি একটি মানুষ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের জন্য, তিনি মুক্তিযুদ্ধেও তার অবদান রেখেছেন। এমন একটি মানুষ জীবন দিয়ে আপনাদের এলাকায় যিনি বসবাস করতেন, যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই মানুষটির পরবর্তীতে তিনি শাহাদত বরণের পর আমরা দিশাহারা হয়ে পড়লাম। 96 থেকে আমরা ক্ষমতা পেলাম, 2001 সালে কিছু লোক বেইমানি করে আমাদেরকে পরাজিত করলো। কি দেয়? কাপ্রিস মার্কা দেয়, মিজান মূল্য কি দেয়? আর একটি মার্কা দেয়, সেটা হচ্ছে ফুটবল মার্কা। আরে ফুটবল তো মাঠে খেলে, সে মার্কা দিয়েও আমাদেরকে, আপনারা অনেকে আছেন সেদিন ছিলেন তার সাথে, 16 থেকে 18 হাজার ভোটে আমাকে প্রশ্ন করা হয়েছিল, দলিল ভাই, যে কেন আমরা হারলাম, আমাদের 6 নম্বর আসন ফিজু কেন হারলো, দিনাজপুরে মিটিং একটা হয়েছিল। আমি বললাম যে একটি মাত্র কারণ বিদ্রোহগুলো, একটি মাত্র কারণ বিদ্রোহগুলো। তো তাই আমি বলবো যে আমাদের অত্র অঞ্চলে আলো নিভিয়ে গিয়েছিল, সেই আলোকে আবার উদ্ভাসিত করার জন্য আমরা তার সন্তানের পিছনে লাগলাম। আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। গত বিশেষ করে রিক্সা মার্কার যে ভোটটা আপনারা করেছিলেন, হুজুরা ছিলেন, বানিয়েছিলেন, এই অত্র অঞ্চলের আমি দেখেছি এত একতা, হাজার হাজার মানুষ, লাখো মানুষ নবাবগঞ্জের সেই হাই স্কুল মাঠে সমবেত হয়েছিলেন। খাওয়া নাই, চাওয়া নাই, দেখা নাই, কোনো খরচা নাই, এমনিতে আপনার নাম মিছিল নিয়ে গেছিলেন। সেদিন আমি সেনাবাহিনীর মুখে কথা বলতে শুনেছি, ডাংশের ঘাটে সেনাবাহিনীর দল, এত জনপ্রিয় মানুষ, রিক্সা মার্কার সেই মানুষটি কে? এত জনপ্রিয় মানুষ, তাদের মুখেও কথা শুনেছিলাম আমি। আপনারা সে ফলাফল দিয়েছিলেন। আজকে আপনাদের সেই ফলাফলের ভিত্তিতে আজ পর্যন্ত আপনারা যাকে এই আসনে দেখতেছেন, ছোট্ট একটি আসন নয়, ছোট্ট একটি জায়গা নয়, 6 নম্বরের
নয়নমণি, 6 নম্বরে মহাশক্তি, 6 নম্বর জারি সেরাই চলে, 4টি থানা জারি সেরা চলে, সেই মানুষ শিবলি সাদিক আপনাদের সন্তান। আমি শুধু আপনারা এখানে যে বক্তব্য দিয়েছেন, এই জায়গায় বক্তব্য দিয়ে আপনাদেরকে ঘরে ফিরিয়ে আনবো এমন সাহস আমার নাই। আমি শুধু অনুরোধ করব, আপনাদের কাছে শুধু একতা থাকার জন্য অনুরোধ করব। আগামী দিনে আমরা আছি, 4 থানা আমরা দেখবো। আপনারা আপনাদের এলাকা সুসংগঠিত করেন। আবারও লিগ হচ্ছে, ফুটবলে যেমন লিগ হলে পাম্প যায়, টায়ার লিগ হলে যেমন পাম্প যায়, 2-1টি লিগ এরকম থাকতে পারে। সেই লিগের মতো সলিউশন মেরে দেন, সলিউশন মেরে দিয়ে এলাকাকে প্যাকেট করে ফেলেন। যেমন শেখ হাসিনা তাকে চেনে, ফিজুর সন্তান হিসেবে চেনে, তাকে নমিনেশন দেবে কে দিবে না সেটা আপনারা একতা হন। আমরা ইনশাল্লাহ দেখবো জননেত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত ভালোবাসেন। এবং মন্ত্রী মহোদয়রা বলে গেছেন, 2 জন মন্ত্রী এই 1 সপ্তাহের মধ্যে এলাকায় এসেছিলেন। ডাক নাই, হাক নাই, কোনো কথা নাই, শুধু মোবাইলের মেসেজে তারা শুনে যেতে হবে। 2-3 হাজার গাড়ি মোটরসাইকেল সেখানে রাস্তায় নেমে যায়। এমনই একটি মানুষ আপনারা আপনাদের সামনে বসে আছে। আমি অনুরোধ করব, তার জন্য দোয়া করবেন, তার বাবার জন্য দোয়া করবেন, দেশের জন্য যারা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন, আর জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়ন নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে তার কোনো বিকল্প নাই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আর একজন বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে ষড়যন্ত্র করে আবারও 15 আগস্ট ঘটানো যায় কিনা, আবারও বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা যায় কিনা, এমনি ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন এসে আবার রোহিঙ্গাদের দেখতে যাচ্ছে, রাস্তায় মিছিল জোগাড় করতেছে, দান করার জন্য যাচ্ছে না, গন্ডগোল সৃষ্টি করার জন্য যাচ্ছে। আপনারা সজাগ থাকবেন। আমাদের এলাকায় এক আছে, এক থাকতে হবে। আমি সকল পর্যায়ের মানুষকে অনুরোধ করব, মা বোনদের অনুরোধ করব, আপনারা তার জন্য দোয়া করবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এবং আগামী দিনে আরেকবার আমরা নির্বাচিত করতে পারলে বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা তাকে ইনশাআল্লাহ পতাকা দিয়ে একজন মন্ত্রী বানাতে পারবো বলে এই আশা ব্যক্ত করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহেরবানি শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ।